হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি। সঙ্গে আছে আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে আছে চিকেন চাঙ্গেজি। খুবই সিম্পল একটি রেসিপি, খুবই টেস্ট হয়। আপনারা বাড়িতে বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। ভাত বা রুটির সাথে রেসিপিটি খুবই ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে এবারে আমি কেটে নেব। পরিষ্কার করা রয়েছে, পুরো দোকান থেকে এইভাবেই কিনে আনা হয়েছে। তো এবারে কেটে নেব। চিকেনটা কেটে ধুয়ে নেওয়ার পর এটাকে এবারে ম্যারিনেশন করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ টক দই। আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন। 1 চামচ আদা রসুন বাটা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা জল গরম বসিয়েছি। 4টে বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে গোটা সিদ্ধ করে নেব। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন টমেটোগুলো পুরো ফেটে গিয়েছে, মানে পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই জলটাকে কিন্তু আমরা ফেলে দেব না, পরে আমাদের এই জলটা দরকার লাগবে। এবারে এই টমেটোর আমরা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। এতক্ষণে আমাদের চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। বেশি পরিমাণে সর্ষের তেলটা এখানে দেব, তো আপনারা সাদা তেলেও করতে পারেন। চিকেনটাকে এবারে এখানে ভেজে নেওয়ার জন্য তেলটা বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নেব। চিকেনের পিসগুলো একটু বড় বড় রয়েছে, সেজন্য আমি এটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। ছোট ছোট হলে কিন্তু আমি ঢাকা দিতাম না। এক সাইডটা হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা সাইডে ভেজে নিতে হবে। এগুলো এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে সব চিকেনগুলো এইভাবে ভেজে নিতে হবে। এই এক্সট্রা তেলে রান্নাটি করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে দেব 1 চামচ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
এবারে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট, মানে যে সিদ্ধ টমেটোটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত টমেটোর জলটা উড়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমরা 2 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। মশলাটা আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেব চিকেন। এইভাবে আমরা 5 মিনিট মতো কষিয়ে নেব। চিকেন তো আমাদের রেডি হয়ে রয়েছে। আমরা ঠিক এইভাবে তুলে নিতে পারি রুটি বা পরোটা খাওয়ার সময়। আর যদি ভাত দিয়ে খেতে চান তাহলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিতে পারেন। টমেটো সিদ্ধ করার যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। ঠিক এইরকম কম জল দিয়েছি। জোরে আঁচ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এক চামচ মতো চিনি দিয়ে দেব আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন চাঙ্গেজি সার্ভ করার জন্য একদম রেডি। সুন্দর ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি একটু সাদা আর লাল লঙ্কা কুচি ছড়িয়ে দেব।